অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন। সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, প্রথমে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলছি এই কারণেই দীর্ঘদিন পর কিন্তু দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে কিন্তু তিনি মালয়েশিয়াতে অবস্থান করতেছিলেন এবং অবশেষে তার দিনক্ষণ চূড়ান্ত ঠিক কোন দিন তিনি বাংলাদেশে ফিরছেন এখনো কিন্তু ফিরেননি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী চলে এসেছেন। তবে এর আগে কিন্তু দেশে আসা নিয়ে কথা বললেও এবার তিনি কিন্তু ফিক্স একটা তারিখ এবং কবে নাগাদ আসছেন সেই বিষয়ে কথা বলেছেন এবং দেশের মানুষকে বিশেষ কিছু বার্তা দিয়েছেন। আপনাদেরকে কি বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারীর মুখ থেকে বিস্তারিত শুনে আসুন, তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন। সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি, আমরা সেটা চাই। আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে। দেশের যতটি চাকরি দেওয়া হবে, পদায়ন হবে, যারা সচিব হবেন, যারা বিসিএস ক্যাডার হবেন, যারা সরকারি আমলা হবেন, প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে হয়। মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ, আওয়ার নিউ বাংলাদেশ, আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার। সিঙ্গাপুরের 3-4টা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটোক্রেসি। রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না, কোনো ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন অ্যাগেইন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আমি এই আহ্বান জানিয়ে শেষ করব, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব, দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে। এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, আনসার, বিডিআর, প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব। দেশের শান্তি, শৃঙ্খলা, সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব। আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলি। এই সামনের 1-2 দিন খুবই ক্রুশাল। আপনারা কেউই অস্থির, অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে, আমি শুনছি। সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে। পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে, তারা আমাদেরকে নিরাপত্তা দেয়। তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে, তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না। আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না। সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন না। আমরা যেন সুশৃঙ্খল থাকি, আমরা যেন দায়িত্বশীলতার পরিস্থিতি সম্মানিত শুধু একটা মানবিক বাংলাদেশ, একটা সাম্যে পরিপূর্ণ, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন। সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে, সেই প্রত্যাশায় আজকে এই সংক্ষিপ্ত লাইভ সেশন এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে ফেরা নিয়ে এবং সারা দেশের মানুষের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে এসেছেন। আপনারা জানেন যে গত কয়েক বছর, প্রায় 4 থেকে 4.5 বছর হয়ে গেছে ডক্টর মিজানুর রহমান আজহারী কিন্তু দেশের বাইরে, এবং এখন পর্যন্ত তিনি কয়েকবার ভিডিও বার্তায় বলেছিলেন যে শীঘ্রই দেশে আসছেন, তবে ফিক্সড কোনো ডেট বলেননি, এবারও বলেননি। তবে আরো ঘনিষ্ঠ সূত্র, ঘনিষ্ঠ গোপন কিছু মাধ্যম থেকে জানা গেছে যে আগামী সপ্তাহে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে ফিরে আসতে পারেন। এবং অনেকেই বাংলাদেশের তাকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছেন, অনেকেই বলেছেন বাংলাদেশ ইসলামী সাধারণতন্ত্র চাই, বা মিজানুর রহমান আজহারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এবং সর্বশেষ আহ আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম, তিনি নিজেও কিন্তু বলেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী এই জাতির এই ক্রান্তি লগ্নে আপনাকে খুবই প্রয়োজন, আপনি দ্রুত দেশে ফিরে আসুন। তার ফেসবুক পেজে কিন্তু তিনি একটা স্ট্যাটাস মিজানুর রহমান আজহারীকে দিয়ে মানে নিয়ে দিয়েছিলেন। তার পাশাপাশি সাধারণ মানুষরা কিন্তু প্রত্যেকেই চাচ্ছে যে যেহেতু বাংলাদেশ একটা ধর্ম, প্রধান ধর্ম হলো ইসলাম ধর্ম, এবং এখানে একটা ধর্মমন্ত্রীর প্রয়োজন হয়। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশে অনেকেই ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এবং সবশেষ তার ভক্তরা যে দাবি জানিয়েছেন সেটি হলো যে
ডক্টর মিজানুর রহমান আজহারীকে প্রধানমন্ত্রী না করা হোক, এটলিস্ট যেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। দর্শক মণ্ডলী, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? মিজানুর রহমান আজহারীকে অনেকেই যে ধর্মমন্ত্রী হিসেবে পেতে চাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি আপনাদের প্রতি আরেকটি বিনীত রিকোয়েস্ট করব, সেটি হলো আপনার যদি অনলাইনে শুধু গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।